আর আজ সমর মাত্র কাড়াই একটা মানুষকেও ধরে নাই। আচ্ছা আচ্ছা। কি হইলো ভগবান জানে। এখানে বাঁশ জুড় গিলা ভাঙে ফুরাই দিয়েছে, হ্যাঁ হ্যাঁ নিচে দু তিনটা গাছও ভাঙে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তারপর ওই মাঠে লেগে খেজুর ঝুড় ছিল ওটাকে তো শরীর ফুটান দিয়েছে বোধ হয়, হুম হুম হুম। বুঝলে। তারপরে সমর বাবুর কাড়া যেখানে বাঁধা ছিল আস্তে 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 যাচ্ছে, বলছে ওইদিকেই যাই আমি, টানে পৌঁছে দিতে পারবো। এবার দর্শকই বলুক, আর কমন যত পারবি লেখ, বীরাপ্পানকে কোনো অসুবিধা নেই। আর লেখার জন্য আমি বলে দিছি দু হাতটা দর্শকের দিকে বাড়ান দিব আমি, এমনি করি। ভাদর মাসের মধ্যে উঠাবো কাড়াটা। কাড়াটা গাছ মাছ লোকের ভাঙিয়ে ভাঙে একদম ডেলি লোকের গাল খাচ্ছি আমি। এমন দিনে যে লোকের আমি গাল খাচ্ছি না কাড়াটার জন্য, তার কি করবো বলো। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরিলা। তো যাই হোক, আজকে তো আপনারা জানেন এই পয়লা আষাঢ়ে অলরেডি হরদপুর কাড়া লড়াই সমাপ্ত হয়ে গেল। তো যাই হোক, আমি সঙ্গে পেয়েছি এই কাড়া লড়াই মেলা কমিটির একটা অন্যতম সক্রিয় সদস্য বা 2 নম্বর এবং 4 নম্বর কাড়ার মালিক আনন্দবাবুকে বা বীরাপ্পন বাবু। আর আমার এই যে সঙ্গে রয়েছেন আমার বাম পাশে আপনাদের সকলেই সুপরিচিত মালিক বা সুনামধন্য মালিক সেই ধানছুড়া গ্রামের ভূদেব বাবু। তো যাই হোক, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। মানে এই আসরে কেমন লড়াই হইল এবং পরবর্তী সময়ে আর এই আনন্দবাবুর কাড়ার লড়াই কোথায় দেখতে পাবেন, বিস্তারিত তথ্য আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনাকে যদিও সকলে চিনেন, একটু নামটা ঠিকানাটা একটু বলুন। আমার নাম আনন্দ মাহাতো, গ্রাম হরিহরপুর, পোস্ট বালকডি, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। তো যাই হোক, আপনার মেলা তো মানে শেষ হয়ে গেল। হ্যাঁ মেলা শেষ হয়ে গেল। তাহলে আসরে ছিল 6টা কাড়া। 6টা কাড়া ছিল। হ্যাঁ, একটু লড়াইয়ের রেজাল্টগুলো কী কহিল একটু বলুন। লড়াইয়ের রেজাল্ট হইল 4 নম্বর। 1 নম্বরটা কী হলো? 1 নম্বরটা আমাদের মাঠে ঢুকে নাই, ঢুকেছিল যদি তো মাথালেই নেই। আচ্ছা। 2 নম্বর? 2 নম্বর তোমার কুড়ুকতুকা সমর মাহাতাকে পরাজিত করেছে। আচ্ছা, সেটা তো আপনারই কাড়া ছিল। হ্যাঁ আমারই কাড়া ছিল। 2 নম্বর লড়াই মোটামুটি কতক্ষণ হয়েছে? 2 নম্বর লড়াই আমি একটা লড়াই বলতে লাগবো, মাথা আমার হ্যাং হয়ে গেছিল। যাই হোক, আনুমানিক মানে আনুমানিক বলতে লাগবো আধ ঘন্টা, আধা ঘন্টা। তাহলে 2 নম্বর লড়াইটা আধ ঘন্টা মতন হয়েছে। সেখানে তাহলে আপনার কাড়া জলিয়াও হয়েছে। জয়লাভ হয়েছে। আচ্ছা, এরপর 3 নম্বরের খবর বলুন। 3 নম্বর 3 নম্বর কাড়া আধা ঘন্টা লাগেছে, হাড্ডাই লড়াই, ঢুমঢাম আওয়াজ শুনতেছিল, যেমন সে ক্রিকেট খেলে ব্যাটের আওয়াজ হয় নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলে। যারা ব্যাট করে হ্যাঁ হ্যাঁ ওরা, যারা ব্যাটের মাধ্যমে ওরা মানে বলটাকে মারে, ঠন ঠন করে একটা আওয়াজ, সেমনি এদেরও একটা সিংহের আওয়াজ আসতেছিল, হাড়ুড় হাড়ুড়, যেমন মেঘের আওয়াজ, বজ্রপাত যেমন আছে, বজ্রপাত মানে সিংহের আওয়াজ। হ্যাঁ হ্যাঁ। মানে দুটোই আড্ডি লড়াই আছে, একটা বলা যাবে নাই। আচ্ছা, তাহলে 4 নম্বরটা কি হলো, যেটা আপনার কাড়া? 4 নম্বর আমার কাড়া, ওটা জয়লাভ হয়েছে। লড়াই মোটামুটি কত? ওটাও মোটামুটি 25 মিনিট লড়াই দেখাচ্ছে। 5 নম্বর? 5 নম্বর লাগে নাই। কোনটা লাগে নাই? বাহারের গায়েরটা লাগে নাই, মানে দুটাই দুদিকে ইয়া হতো। হ্যাঁ দুটোই দুদিকে। আচ্ছা, 6 নম্বর? 6 নম্বর তো মলকে দিয়েছে, বলছে মানুষ ধুনে সমর মাতার মতন। হ্যাঁ। আর আজ সমর মাতার কাড়াই একটা মানুষকেও ধুনে নাই। আচ্ছা আচ্ছা কি হইলো ভগবান জানে। আচ্ছা। সেরকম এই কাড়াটাই আজ লোক দেখে একটা কাড়াকেও ধুনে নাই। এই খালি পালাবার রাস্তা খুঁজে বলছে। আচ্ছা, মানে 5 নম্বর। পালাইছে। হ্যাঁ, আচ্ছা। মানে মাথা ঠেস দিবে তবে তো প্রাইজ পাবে, হুম হুম হুম। মাথা ঠেস দিতে পারে নাই। তাহলে যাই হোক, এই আসরের মানে হাড্ডাহাড্ডি লড়াই বলতে 2, 3 আর 4। 4 আচ্ছা আচ্ছা, মানে 2, 3, 4 কাড়া লড়াইগুলা এমনই হয়েছে। এরকম লড়াই কিন্তু খুব কম হয়। মানছি আধ ঘন্টা লড়াই অনেক জায়গায় হয়, কিন্তু আধ ঘন্টা লড়াইয়ের জায়গায় মানে ওইটা একটা লড়াইয়ের মধ্যে পার্থক্য থাকে। আপনার যে 2 নম্বর লড়াইটা হইলো, মানে যতক্ষণ লাগিয়েছে মানে কেউ থিরবিদ দেয়নি না, কেউ থিরবিদ দেয়নি। হ্যাঁ, যে কেউ মানে ঘাড় সমর বাবুর কাড়াও লাগিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, নাই বলা যাবে না। 10 ব্যাপার হচ্ছে দুটা কাড়া মাথা না দিন, মানে যদি জবরদস্ত না লাগে, দুটারই মানে ইয়া থাকা চাই, চেষ্টা থাকা চাই। চেষ্টা নাই, দুটোরই মানে ভালো করে
মানে মনের মধ্যে একটা রাগ থাকা চাই, রাগ থাকা চাই। চেষ্টা বলা যায় না, উহাদের দুটো দেখেই তো একটা রাগ হয়, হ্যাঁ 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 রাগ একটা সৃষ্টি হয় উহাদের ভিতরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে তো উহাদের ঝগড়া হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি যে কাড়াটা মানে নিয়েছেন জগদীশ বাবুর কাছ থেকে, এই কাড়াটা জীবনে ইয়ার আগে হয়তো এরকম লড়াই কোনোদিন হয়নি। না, ইয়ার আগেও হয়েছে নাকি মিশির দিয়ে জবার হয়েছে কিন্তু এই লড়াইটা হয়নি। না, এত বড় হাড্ডাহাড্ডি লড়াইটা মানে চড়চড় চড়চড় করতে যেমন মানে বজ্র পড়েছে, বাদার ভাঙছে। মানে বাঁশ ঝুড় তাল ঝুড় মানে একদম লেভেল হয়ে গেছে আজকে। হ্যাঁ, এখানে বাঁশ জুড় গিলা ভাঙে ফুরাই দিয়েছে, হ্যাঁ হ্যাঁ নিচে 2-3টা গাছও ভাঙিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ। তারপর ওই মাঠে লেগে খেজুর ঝুড় ছিল ওটাকে তো শরীর ফুটান দিয়েছে বোধ হয়, হুম হুম হুম। বুঝলে। তারপরে সমরবাবুর কাড়া যেখানে বাঁধা ছিল আস্তে 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 যাচ্ছে, বলছে ওইদিকেই যাই আমি, তাড়ে পৌঁছে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। এই জন্য সমরবাবুর কাড়া আগে রাস্তাটা দেখিয়েছে। আর আমার গোহালটা ওটা অত দূর পর্যন্ত মানে ওই দিকটা হুম সমরবাবু তো বুঝে নাই। হুম ওকে তো আগেই বলেছিলাম আমি দুটো কথা, যে আমি কাড়া বেশিক্ষণ মাঠে ঢোকাই রাখবো না, কিন্তু কোথাও ও আমাকে ভুল বুঝেছিল, তার জন্য আমাকে অনেক কিছু কথা বলেছিল একটা ভিডিওর মাধ্যমে। তো আমার এই খেললো ওই দুইটা কাড়াটার গোহালেই বটে, দুটো কাড়ারই হুম। মিনিমাম 1 কিলোমিটার পর্যন্ত গোহালেই বটে। আচ্ছা আচ্ছা। রাস্তায় 5 যদি হইতো তাহলে সমরবাবুর কাড়া আরও ভালো খেলা দেখাইতো, আর আমারটা পেছায় পেছায় যেত। আচ্ছা সেইটা সমরবাবুর কাড়া ওয়ারটাই পেছায় পেছায় গেছে, আচ্ছা। মানে যেখানে বাঁধা ছিল ও তো গোহালি মনে করেই যাচ্ছে হ্যাঁ চাঁড়ে ঢুকবো বলে, হ্যাঁ বুঝলি। হ্যাঁ। আর একটা জিনিস আছে কি, মানে আনন্দ বা বীরাপ্পান এটা নাম আসতে এখন এই কাড়াটাই হুম। আমার এখন সময় অনেক দিন লাগবে, মানে আরো 2বার লাগাতে হবে। না না না, আপনার নাম কেন আসবে শুনো, জাগি গেছে, সরে জাগি গেছে। আমি তো এখন সেই রুখামাটি, যেমন সেই একটা রুখামাটির আমাদের ছুন আছে আচ্ছা আচ্ছা, পানি পাতা। আছে, সেই রুখামাটি আমি জন্ম নিয়েছি, আচ্ছা। বা আমার কাড়াটাও নিয়েছে জন্ম, হুম হুম। বুঝতে পারছি। আচ্ছা। তাহলে সেই রুখামাটির থেকে আমি সৃষ্টি হয়ে আসছি, যদি পারা যায় না না, উপরে আপনাকে অনেক দর্শক বা অনেক যাই হোক একরকম অনেকেই আপনাকে জানি গেছে অলরেডি, অলরেডি জানি গেছি, আর এই লড়াইটা একটু ভালো করে জানি গেছে। এটা যুদ্ধ। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যাই হোক মেলা ঠিকঠাকই পাই এলে, কোনো মেলা খুব ভালোভাবে পারেনছে সমর বাবুকে আমি অশেষ অশেষ ধন্যবাদ। ওর কাড়া ভালো লাগেওছে, যেমন জয়ী কাড়া ছিল 10বার 11বার, হুম হুম। তেমন খেলাও দেখাচ্ছে দর্শককে, আর দর্শকও রোদের জন্য ওই কাড়াটারই খেলা দেখার জন্য ছিল দাঁড়ায়। আমি দর্শককেও বলি খুব ভালো। আচ্ছা আচ্ছা। যাই হোক তাহলে 1 নম্বরটা একটুকু মানে ফিস ফাঁসি কেটে গেল। 1 নম্বরটা ফিস ব্যাস একটুকু বলে না, হ্যাঁ ওইটা গোটায় মানে খুড়ুকতুকায় যে অবস্থা সমরবাবুর মেলায় হয়েছিল, হুম সেই এরকম আমাদেরও এইখানে হইলো হরিহরপুরে। হুম। নিজেরা সরু মানে কাড়াটা মানে মালিকের মানে ইয়াড রাখিল নাই, না। মুখে জল আর লোকে বলছে হ্যাঁ পিলু কাড়া জোড়া নিল, পিলু কাড়া জোড়া নিল, কোনটা পিলু সেইটা দর্শকেই বলুক এইবার, হুম হুম আমি তো আর বলবো না। হুম। এবার দর্শকেই বলুক, আর কমন যত পারবি লেখ, বীরাপ্পানকে কোনো অসুবিধা নেই। আর লেখার জন্য আমি বলে দিছি 2-8টা দর্শকের দিকে বাড়ান দিব আমি, এমনি করি দর্শককে যত কমেন্ট লিখতে পারো খারাপ ভালো ততই ভালো, তোমাদের, আমার কিছু নেই। আর কিছু বলবো না, এবার ভূতে ভূতে আমার আছে, না যদি কিছু বলে আগামী দিনে আপনার কাড়া দর্শক কোথায় দেখতে পাবেন, আবার গ্রামীণ ভাই? এখন ওটা সময় বলবে, এখন আর আমি কোনো বলবো নাই, আমার 2টা কাড়ার সময় বলবে। আচ্ছা আচ্ছা। আগামী দিন এখন আসছে, যাই হোক সেটা পরের আপডেটে, পরের আপডেটে সবাই। সবাই পাবলিক জানতে পাবে। এবার আর কিছু বলছি না, ভূতে ভূতে আর আমার কাছে আছে বড় রসিক বটে, হ্যাঁ, ও কিছু বলুক। হ্যাঁ। যাই হোক তাহলে আজকের মেলা কেমন উপভোগ করলেন? আজকে দারুণ হুম। আনন্দবাবু বলছেন, আমিও মরদ লোক বটি বলছে, আমি তো বলছি মরদের কাজটা করবো, আমি যে কথাটা কিছু কথা রেখেছি আমার, ওইটাই অশেষ ধন্যবাদ আনন্দবাবুকে আমার। তাহলে 2 নম্বর লড়াইটা কেমন দেখলেন? 2 নম্বর লড়াই দারুণ লড়াই, মোটামুটি কতক্ষণ লড়াই আছে? আধ ঘন্টা। আধ ঘন্টা। আধ ঘন্টা আচ্ছা আচ্ছা। পুরো আড্ডাআড্ডি লড়াই? পুরো হাড্ডাহাড্ডি লড়াই, যেমন বাঁশ তোমার তাড়িয়ে দিয়েছে সেরকম তাড়িয়ে দিয়েছে কাড়াই। এরকম লড়াই খুব কম হয়। হ্যাঁ, এরকম লড়াই খুব কম হয়, এরকম কোনো কাড়াই লড়াই দেখি নাই। তোররা তোরই কোথাও লড়াই দেখি না এরকম। তাহলে এখন আপনার কাড়া কেমন প্রস্তুতি হয়েছে? আমার কাড়া পুরো এখন প্রস্তুতি আছে, কাড়া দেখছি কোথাও না কোথাও উঠাবোই, মানে উঠাবো, সেটা ভাদ্র মাসের মধ্যে উঠাবো কাড়াটা। কাড়াটা গাছ মাছ লোকের ভাঙিয়ে মানে ভাঙে একদম ডেলি লোকের গাল খাচ্ছি আমি, এমন দিন নেই যে লোকের আমি গাল খাচ্ছি না কাড়াটার জন্যে, তার কী করবো বলো।
মানে তেজ কি আরো বাড়ে গেছে তাহলে? তেজটা কাড়া আরও বাড়ি গেছে। আমার ছেলেটা তো একটা ইউটিউবে বলেছিল যে কাড়ার এখন অন্যরকম মানে গতিবেগ হয়ে গেছে। তো ডেলি লোকের গাল খাচ্ছি, গাছ মাছ ধুনে দিছে, ডেলি লোক গাল দিছে আমাকে। তো কাড়া আমি ভাদর মাসে দর্শককে বলছি ভাদর মাসে আমার কাড়া যথাই হোক মানে আমি উঠাবো। আচ্ছা আচ্ছা। রিমোটটা একটু কম টিপে তোমার গাছ পাশ কম ভাঙবে, তোমার রিমোটটা টিপে দিচ্ছে তুমিও বুঝিয়ে দা। তো যাই হোক আপনারা তো সব কিছু জানলে নেই, মেলা খুব শান্তি শৃঙ্খলাভাবেই মেলা পার হইল। আর আগামী দিনে আবার কিন্তু এই আনন্দবাবুর কাড়া লড়াই দেখতে পাবেন, সেই আপডেটটা অবশ্যই চ্যানেলে আসবে, আপনারা চ্যানেলে চোখ রাখবেন। তো এরপর এই আনন্দবাবুর কাড়াটা এখন লড়াইয়ের পরে কেমন অবস্থায় আছে, কেমন কি চট পাইছে, সেই ভিডিওটা আমি তুলে দিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার।